মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি মানছি রুদ্র লাবুর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু এর পেছনেও তো ফুলকি। আপনার কি এখানে আর কোনো কাজ আছে? যদি না থাকে আপনি আসতে পারেন। জঙ্গলে ট্রান্সফারের কথাটা মাথায় রাখবেন কিন্তু। আমার দাদার যদি কোনো রকম ক্ষতি হয়েছে না, তোমাদের কারোর রক্ষে থাকবে না। এটা ভালো করে বুঝে নিয়ে। আর জামাই বাবু যদি কোনো রকমের শয়তানি করার চেষ্টা করে, তাহলে জামাই বাবুরও রক্ষা থাকবে না। এটা বলে দিও নিজের দাদাকে। আর নয়, এবার সরাসরি লড়াই হবে। লাবু, রুদ্র ঠিক আছে তো রে? কোনো গোলমাল হয়নি তো? আর শোন না, তুই রোহিত আর ফুলকিকে এক্ষুনি বাড়িতে আসতে বল। আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমি জানি ফুলকির এই সময় মাথাটা, হ্যাঁ ঠিক আছে, তাও ওকে ছাড়লাম। হ্যাঁ মেজো বউ, এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড কি করে করতে পারলো ফুলকি? রিকি কাঁদতে কাঁদতে আমাকে ফোন করেছিল। লাবু আবার ওকে বাঁচালো। ওর তো এখন পুলিশের হেফাজতে থাকার কথা। দিদি, ফুলকি যেটা করেছে রাগের মাথায় করে ফেলেছে, আর লাবু কিন্তু সেটা বুঝেই কোনো কেস রেজিস্টার হতে দেয়নি। চমৎকার! রাগের মাথায় মানুষ খুন করা যায় নাকি? মেজ বউ, আমি কিন্তু ফুলকিকে ছাড়বো না। ওর যাতে সঠিক শাস্তি হয় তার জন্য যা উদ্যোগ নেবার আমি নেব। মাস্টারমশাই ভীরু কাজ, মাস্টারমশাই কানে এই কথাটা আমি তুলবো। লাবুকে আমি ক্ষমতার অপব্যবহার করতে দেব না। দিদি, এই কথাগুলো তো তোমার রুদ্র শয়তানিগুলোর সময় মনে পড়ে না? তুমি ক্ষমতার অপব্যবহারের কথা বলছো? রুদ্র কি কি কাণ্ড করেছে তুমি জানো না? আমি সব ছেড়ে দিলাম। রোহিত আর ফুলকির বিবাহিত জীবন নষ্ট করার অধিকার ওকে কে দিয়েছে? এরকম একটা জঘন্য নোংরা ষড়যন্ত্র ও কি করে করতে পারলো? ফুলকিকে আমার হারিয়ে যাওয়া মেয়ে হিসেবে প্রমাণ করতে ওর বাঁধলো না? সেই মানুষটাকে বাঁচানোর জন্য তোমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে। আর যেই মেয়েটা ওর মুখের থেকে মুখোশটা ছিঁড়ে ফেলে দিয়েছে, তাকে মেনে নিতে তোমার সমস্যা হচ্ছে কেন? কেন দিদি? এত বড় আসপদ্দা তোমার মেজ বউ? আমার মুখে মুখে কথা বলছো তুমি? দা ভাই, মেজরিটি খুব চটে গেছে, কিন্তু এক্ষুনি একটা ধুমধুমার কাণ্ড বাঁধতে চলেছে, দেখ। মা, তুমি ঘরে চলো, তোমার শরীর খারাপ করবে। তুমি ঘরে চলো। কি করে তুমি রুদ্রকে মেরে ফেলার চেষ্টা করলে ফুলকি? তোমার দিদি ঝিনুক সকলে মিলে রুদ্রর প্রাণের পিছনে কেন পড়ে আছো? ও তো লাবুর স্বামী। আমাদের দুজনকে আলাদা করে শান্তি হয়নি, এখন তুমি লাবুকে বিধবা করতে চাও? সমানে রুদ্রর ঘাড়ে দোষ চাপিয়ে যাও, আর সকলে সে কথা বিশ্বাস করে। আজ পর্যন্ত কোনো বাস্তব প্রমাণ তুমি দিতে পারোনি রুদ্রর বিরুদ্ধে। জেঠিমণি, ফুলকিকে ছাড়ো জেঠিমণি। ছাড়তে বলছি তো ফুলকিকে। রুদ্রর বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ আছে জেঠিমণি। আমার আর ফুলকির সামনে, কিওরপ্যাথ ল্যাবের সমস্ত ডক্টরের সামনে ঘটেছে যা ঘটার। আমি, ফুলকি, কিওরপ্যাথ ল্যাবের সমস্ত ডক্টররা নিজের চোখে দেখেছে রুদ্রকে কাজটা করতে। হেয়ার স্যাম্পল চেঞ্জ করছিল রুদ্র। ফুলকির হেয়ার স্যাম্পলের জায়গায় ধানুর হেয়ার স্যাম্পল প্লেস করছিল। মানে বুঝতে পারছো জেঠিমণি? জঘন্য ষড়যন্ত্র করছিল। আমার আর ফুলকির ফিউচারটা ছাড়খাড় করে দিচ্ছিল তোমার আদরের জামাই।
আর জামাইবাবুর এই ষড়যন্ত্র করার একটাই কারণ আছে, যাতে আমরা বর্দার মৃত্যুর রহস্য বের না করতে পারি, সেই জন্য। এসব কথা তো তোমার কানে ঢুকবে না দিদি। তুমি তো এর আগেও প্রমাণ পেয়েছো যে রুদ্র কত বড় শয়তান, কিন্তু তুমি তো নিজেই নিজের চোখ বেঁধে রেখেছো। কি করবে তোমাকে? তার মৃত্যুর জন্য যে রুদ্রই দায়ী, এ কথা শুধুমাত্র তোমার ছেলে আর ছেলের বউই বলে বেড়াচ্ছে, কোনো বাস্তব প্রমাণ নেই। আমি মানছি রুদ্র লাবুর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু এর পেছনেও তো ফুলকি। পুরুষ মানুষের তো একটা রাগ থাকবেই। লাবুকে উত্তেজিত করে করে রুদ্রর বিরুদ্ধে নিয়ে গেছে ও। রুদ্রর রাগ হবে না? ও খেপে উঠবে না লাবুর উপর? এখনকার রাজনীতির জগৎ তো আর মাস্টারমশাইদের আমলের মতো নয়, যে যার মতো ক্ষমতা ফলায়। এই তো লাবু ওর ক্ষমতা ফলিয়েছে ফুলকিকে বাঁচানোর জন্য। আর শোনো মেজবউ, তথা মারা যাওয়ার পরে রুদ্রই সেই জায়গাটা নিয়েছিল। আমি রুদ্রর মৃত্যু চোখের সামনে দেখতে পারবো না। আমি তো মা। জেঠিমণি, কোথায় যাচ্ছ? জেঠিমণি শোনো। হাসপাতালে ছুটলো নিশ্চয়ই। দিদি যে অনেক বছর ধরে নিজের মধ্যে নেই, সে কথা তো জানিসই। রুদ্র যে তথার মৃত্যুর বিষয়ে দিদিকে কি বোঝালো কে জানে। একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেছে, আর সেটা ভাঙা তো খুব মুশকিল। একটা বড় কোনো বাস্তব প্রমাণ ছাড়া রুদ্রর আসল রূপ দিদি কিছুতেই মানতে পারবে না, কিছুতেই না। যাকে ফুলকি, এই ফুলকি, রাগের মাথায় যা করেছিস তেমন কাণ্ড কিন্তু আর করিস না মা। আর যদি তোর নতুন কোনো বিপদ হয়ে যায় আমরা কি করব বলতো? কিছু হবে না মা, চিন্তা করো না। রুদ্র একদম সুস্থ হয়ে যাবে, একটু টাইম দাও। ডক্টর নিজে বলেছে ঠিক হয়ে যাবে ও। দিদি পার্টি অফিসে গেছে, একটু পরে ফিরবে। ফুলকি চলো, অনেক ধকল গেছে, অনেক হয়েছে। চেঞ্জ করো, ফ্রেশ হও, রেস্ট নাও। চলো এসো। তাড়াতাড়ি সুস্থ হয়ে জামাইবাবু নতুন কি করবেন কে জানে। নিশ্চিন্ত মনে বিশ্রামটা নিব কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।